আজ সকালবেলা আমি একটা মুভি দেখতেছিলাম। তো মুভিটার গল্প হচ্ছে এমন, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। একটা গরিব ঘরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটা পুলিশের কাছে গিয়েছে কমপ্লেন করার জন্য। সে যখন পুলিশের কাছে কমপ্লেন করতে যায়, তখন তাকে প্রশ্ন করা হয় যে এই ঘটনাটা কে তার সঙ্গে করেছে। তখন পুলিশকে সেই মেয়েটি জানায় সেই একই গ্রাম বা শহরের এমপির ছেলে। ওই একই গ্রামের এমপির ছেলের কথা যখন শুনে গেছে পুলিশ, তখন তিনি কেসটা নিতে চায়নি এবং তার সাথে খুব খারাপ আচরণ করে তাকে তার অবস্থান থেকে, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তাকে বের করে দেওয়া হয়। সে নিরুপায় হয়ে একজন উকিলের কাছে যায়, যে উকিলটা হচ্ছে গরিব দুঃখী মানুষদের পাশে থাকে সবসময় এবং অনেক ভালো মনের মানুষ। সেই উকিলের কাছে সে গিয়ে তার নিজের কথাগুলো বলে এবং সেই উকিল একটা মামলা দাখিল করে। আচ্ছা, আমার এই পর্যন্ত, এর থেকে আমি বাইরে যাচ্ছি না। একটা জিনিস দেখুন, আমি যখন পুলিশের কাছে যাচ্ছি বা আমরা যখন পুলিশের কাছে যাচ্ছি, সে আমার মামলাটা নিল না বা সেই মেয়েটির মামলা নিল না কেন? এমপির ছেলের কারণে। অর্থাৎ অনেক বড় ক্ষমতাশীল একজন ব্যক্তি তার ছেলে ধর্ষণ করছে এবং তার নামে মামলা করা, এটা যেন পুলিশ মানতেই পারে না। এই যে ছোট বাস্তবতাটা আমরা প্রত্যেকেই জানি। আপনার আশেপাশে, আপনার বাড়ির পাশে, আপনার গ্রামে, আপনার পরিবেশের চারপাশে দেখবেন এরকম অনেক ক্ষমতাশীল ব্যক্তি আছে, যারা গ্রামে বলেন, শহরে বলেন বা একটা ডিস্ট্রিক্টে বলেন, যাদের নামে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ঠিক এই সিনেমাটার মতো। তো আমরা তো এই প্রত্যেকেই এই জিনিসটা জানি, এই বাস্তবতাটা জানি, যেটা একটা ছোট্ট মুভিতে তুলে ধরছে। আপনার সঙ্গে এই ঘটনা ঘটবে। আপনি মাসে কত টাকা ইনকাম করেন? 15,000, 20,000, 30,000, 40,000? যখন আপনি 1 থেকে 2 লক্ষ বা 4 লক্ষ, 5 লক্ষ টাকা মাসিক ইনকামের ব্যক্তির বিরুদ্ধে কিছু বলতে যাবেন, সমাজের অনেক মানুষ আছে আপনাকে পিছনে টেনে নিয়ে আসবে। অনেক মানুষ আছে আপনার সেই অভিযোগটাকে গ্রহণ না করে সেই ক্ষমতাশীল ব্যক্তি বা অর্থশীল ব্যক্তিটির পাশে এসে দাঁড়াবে। এই বাস্তবতাটা সত্য। কেন আমাদের মধ্যে এই বাস্তবহীনতা? একজন এসআইকে যখন আপনি একটা মামলা দিলেন, সেই এসআই তদন্তে এসে যখন জানতে পারে যে ফ্যামিলিটা অনেক গরিব এবং অভিযোগকারী সেই ব্যক্তিটা হচ্ছে অনেক সম্পদশীল, সেই ব্যক্তির বাসায় যখন সে যাচ্ছে, ঘুরতেছে, আসতেছে, তাদের সঙ্গে চলতেছে, নিমিষেই তাদের সামান্য কিছু টাকার মায়ায় পড়ে সে পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে আইন কোথায়? আজকে আমরা কোথায় বা আমাদের সমাজ কোথায়? তাই আমাদের সমাজকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকের জায়গাটাকে কি পরিষ্কার এবং ক্লিয়ার রাখা প্রয়োজন। অর্থাৎ যদি একজন পুলিশ কর্মকর্তা তার নিজের জায়গাটাকে পরিষ্কার রাখে, যদি একজন কৃষক তার নিজের জায়গাটা পরিষ্কার রাখে, যদি একজন ছাত্র তার নিজের জায়গাটাকে নিয়মিত পড়াশোনার মধ্যে রাখে, মনোযোগী রাখে, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের জায়গাটাকে পরিষ্কার রাখি, মনোযোগী রাখি, নিয়মিত রাখি, তাহলে অবশ্যই সেই জায়গাটা পরিবর্তন হবে এবং তার মধ্যে দুর্নীতি, খারাপ বিষয়গুলো যুক্ত হবে না। আমরা আসুন সবাই একসঙ্গে আমাদের এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। যদি আমাদের কথাগুলো ভালো লেগে থাকে, আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের পেজে আরও অনেক ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।